আমি আমার পরিবার বর্গের সংবাদ শুনতে চাই। বলো কাশিদ বলো। তাই তো আমি পাগলের মতো ছুটে এসেছি আপনার কাছে। বলো বলো কাশিদ, মদিনায় কি হয়েছে? কি বলিব কাশিদ, কাশিদ দুঃখের কথা। কেন রে কাশিদ, কি হয়েছে কাশিদ? মুখে যায় না বলা প্রাণে কাশিদ এভাবে কাঁদছো কেন কাশিদ? বলো বলো মদিনার কি সংবাদ? মদিনার পত্র। বলো কাশিদ, বলো কাশিদ, মদিনার কি সংবাদ? লেখা আছে রহমান ভাই আমার আলী শুনেছ তোমরা আমজাদের বাচ্চা এজিদ আমার ভাত পুত্র জাইনাল আব্দিন কে অন্ধকার কারাগারে বন্দী করে রেখেছে। না 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 আমি কিছু
কোনোটাই বরদাস্ত করব না। আরো শুনবেন হুজুর। ছোট মারলো তাকে কারবালার সবাই যান আমার কাছে ছেলে বলুন। বলুন বলুন হযরত, কথা বলুন। কাজী রহমান ভাই ওমর আলী বাড়া ভাইজান। জানতে চাও হ্যাঁ ভাইজান। কাশীদের এই পত্রে কি লেখা আছে তা তোমরা জানতে চাও? হ্যাঁ ভাইজান, একবার আমরা সকলেই জানতে চাই পত্রে কি লেখা আছে। কাজী রহমান জনাব, এই পত্রে লেখা আছে কমজাতের বাচ্চা এজিতের হুকুমে ফরহাত নদীর পানি বন্ধ হয়ে গিয়েছিল। ইমাম পরিবারের লোককে এক ফুটা পানি দেয়নি। আমার ভাতস পুত্র দুধের শিশু আলী আসগরকে এক ফুটা পানির পরিবর্তে ওই কাফেরের দল তীর নিক্ষেপ করে ফোরাত নদীর প্রান্তরে হত্যা করেছে। আর রয়েছে ওই কমজাতের বাচ্চা এজিতের চক্রান্তে ময়মানা খুটনি বুড়িবি আমার বড় ভাই জানে ইমামা হাসেন সাহেবকে জহর পান করে হত্যা করেছে। আমার ভাতস পুত্র কাশেম আলীকে ওই কমজাতের বাচ্চারা ফোরাত নদীর পারে ওই কারবালার প্রান্তরে নৃশংসভাবে হত্যা করেছে। আমার আদরের বড় ভাই ছোট ইমামা হুসেন সাহেবকে কারবালার প্রান্তর থেকে কমজাতের বাচ্চা সীমার তার শির কেটে নিয়েছে। শান্ত হন ভাইজান, শান্ত হন। কোথায় মক্কা, কোথায় মদিনা, কোথায় দামেস্ক, কোথায় সেই সিরিয়ার উত্তপ্ত মরুর বন্দর? এক ফুটা
পানি তোমরা কাফের খমদাদের মাথায় দিন আমার নবীর বংশকে ধীরে ধীরে নিঃশেষ করে দিয়েছে। এই মুহূর্তে সৈন্য সামন্ত প্রস্তুত করে আমরা যদি ঘুরে আক্রমণ করবো লাঠি মেরে শিকারাগার ভেঙে আমাদের ভারতের পুতুল দলনাথকে উদ্ধার করে নিয়ে আসবো। তারপর মক্কা মদিনার বাদশা হিসেবে দৈনালকে প্রতিষ্ঠিত করবো ভাইজান। সান্ত্বনা সান্ত্বনা দিচ্ছ ভাই ওমর আলী। ওরে ওমর আলী, বুকে আগুন ধাউ ধাউ করে জ্বলছে। আমার প্রাণের ভাই জানে ইমাম হুসেন সাহেবের মৃতদেহটা উত্তপ্ত বালুর চরে পড়ে রয়েছে। এরপরে তোমরা আমাকে সান্ত্বনা দিচ্ছ। না না না, সান্ত্বনার বাড়িতে আমার এই প্রাণ কিছুতেই শান্ত হবে না। আমার আদরের ভাতস পুত্র জয়নাল আব্দিনকে কমজাতের বাচ্চা অন্ধকার কারাগারে বন্দি করে রেখেছে। তাকে হয়তো চাবুকের পর চাবুক মেরেছে। জয়নাল হয়তো চাচা জানা চাচা জানা বলে চিৎকার করছে। কাছে ওরে কাছে কাছে রে আমার সাথের মদিনায় এত কিছু হয়ে গেল রে কাছে। অথচ অথচ তোরা তোরা আমাকে একটি সংবাদ পর্যন্ত কেন দিলে আরে কাছে? কেন কেন কেন? ক্ষমা করবেন হুজুর। কাছে আপনার কাছে পৌঁছা কাশিদ অধিপতি মোহাম্মদ আবু হানিফা বেঁচে আছে। আল কাফেরের অত্যাচার তোদেরকে সইতে হবে না। কাজী রহমান বাহারাম ভাইজান ভাই ওমর আলী, ভাইজান এবার তোমরা আমায় বলো তোমরা আমার ডান হস্ত। তোমাদের কথা মতোই আম্বাজ রাজ্য আমি পরিচালনা করে যাচ্ছি। কমজাতের বাচ্চার হুকুমে আমার ইমাম পরিবার ধ্বংস হয়ে গেছে। এবার তোমরাই বলো এই আম্বাজের মস্তদে বসে আমি আম্বাজের প্রজা পালন করবো না ইমাম পরিবারের শেষে প্রদীপ জয়নালকে উদ্ধার করবো? বলো তোমরা আমি কি করবো? এই মুহূর্তে আমরা সাজাবো সৈন্য, হাজার হাজারের সৈন্য নিয়ে আমরা ঝাঁপিয়ে পড়বো। যেমন করবো এই আমি ইরাক থেকে আপনার চিঠি পাওয়া মাত্রই ইরাক থেকে সৈন্য সামর্থ্য নিয়ে এসেছি। শুধু আপনি অপেক্ষায় আপনি একটিবার আদেশ দিন। এই মুহূর্তে সৈন্য সামর্থ্য নিয়ে আমি এই দুপুরে আক্রমণ করবো। লাঠি মেরে কারাগার ভেঙে দৌলতকে উদ্ধার করে নিয়ে আসবো। ভাইজান আপনি আমাকে আদেশ দিলেই এখনই আমি ছুটে যাবো সেই দামেস্কর শহরে। দামেস্কর শহরে যেই সেই আইজিদের বংশকেই নির্বংশ করে আমার ভারতের মধ্যে দৈনাকে উদ্ধার করে তবে এই মারবো আপনার কাছে। আপনি আমাকে আদেশ করুন ভাইজান। হ্যাঁ হুজুর, হ্যাঁ আপনার ভাবি সাহেবা জয়নাল আব্দিন আছে আপনার পথ চেয়ে। কখন যাবেন আপনি তাদের কাছে? যাবো রে কাশিদ যাবো, আমি এখনই ওই দামেস্কে যাব। কাজী রহমান ভাই ওমর আলী বাহারাম আর এক মুহূর্ত বিলম্ব নয়। তোমরা সবাই মিলে আমাকে যুদ্ধের সাজে সাজিয়ে দাও। আমার দোল দোল গোড়ার পৃষ্ঠে সোয়ার হয়ে এই মুহূর্তে আমি যাব দামেস্কে। তারপর কমজাতের বাচ্চা ইজিদকে আমি খুঁজে বার করবো। কমজাতের বাচ্চা ইজিদ আমার ইমাম পরিবারটাকে ধ্বংস করে দিয়েছে। ওকে খুঁজে বার করে ওকে আমি নিজ হাতে হত্যা করবো। ওর বুক থেকে কালিজাটা ছিঁড়ে আমি দেখবো খোদা তালাবা আর কালিজাটা কি দিয়ে তৈরি করেছে। তাই আর বিলম্ব না করে সবাই যুদ্ধের সাহায্যে সজ্জিত হব। সবাই মিলে স্বর্ণ সামন্ত সাজিয়ে এই মুহূর্তে যাত্রা করব ওই দামেস্কে। ভাই ওমর আলী, কাজী রহমান,
বাহারামা কাছে তোমাদের কাছে আমার আদেশ নয় অনুরোধ। আজ ইমাম পরিবার বড় সংকটে পড়েছে। ভাইজানেরা তোমরা আর বিলম্ব না করে আমার হাতের লেখাপত্র সারা জাহানের মুসলিমের কাছে পৌঁছিয়ে দাও আর জানিয়ে দাও, ওগো সারা জাহানের মুসলিম ইমাম পরিবার আজ বড় সংকটে পড়েছে। তাই তোমরা আর ঘরের কোণে বসে দেখো না, যে নবী সাফায়াত না করলে এই পৃথিবীর একটি মানুষ বেহেশতে যেতে পারবে না। সেই রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশধর আজ বড় সংকটে। তাই তোমাদের হাতে যা কিছু আছে তাই নিয়ে চাঁদতারা নিশানে একত্রিত হয়ে হামজাদের বাচ্চা ইয়াজিদ, মারওয়ান, ইসমার ওদেরকে হত্যা করে উদ্ধার করে নিয়ে আসো নবীর বংশের শেষ প্রদীপ জয়নালকে। আপনার হাতে লেখাপত্র পৃথিবীর প্রতিটি মুসলিম ভাষার কাছে আমি পৌঁছে দেব এবং প্রতিটি মুসলিম ভাষার কাছে আমার আকুল আবেদন, নিজ নিজ বাহিনী নিয়ে মদিনার চাঁদতলা পতাকা তলে জমায়েত হয়। এই মুহূর্তে আমরা দুলদুল দুয়ার বিদ্বেশ্বর হয়ে এই মুহূর্তে আমরা মদিনায় যাত্রা করবো। বলো কাশিদ, আর বিলম্ব নয়। কাশিদ রে, আমি যে আপনার কাছে অপরাধী হয়ে গেছি। না না আমি কাশিদ কেন পারলাম না এই মদিনার সম্মত নিয়ে আপনার কাছে আরো আগে ওরে কাশিদ, কাশিদ রে, আর তোদেরকে কাঁদতে হবে না, আর তোদের চোখ থেকে এক ফোঁটা অশ্রু আমি চলতে দেব না। কেন জানি এই পৃথিবীর একটি মুসলমানের চোখ থেকে যদি এক ফোঁটা অশ্রু ঝরে, আমার বুক থেকে ফুটা ফুটা রক্ত ঝরে, রক্ত। তাই আর বিলম্ব না করে আমার কণ্ঠে কণ্ঠ মিলিয়ে বলো নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, মোহাম্মদ হানিফা, মোহাম্মদ হানিফা, মোহাম্মদ হানিফা, মোহাম্মদ হানিফা। দুনিয়ার মুসলিম মুসলিম পৃথিবীর সারা জাতি কালিমা শাহাদাত যাদের মেরুদণ্ড, একতা সম্মত যাদের একতা, একদিন এই মুসলিমের নিশ্চয়ই জয় হবে। বিশ্ববাসী তোমরা সকলেই দোয়া করো, দোয়া করো। কোথায় কামজাতের বাচ্চা ইয়াজিদ, কোথায় মারওয়ান, কোথায় ওলীদ? সাহস থাকে তব আমার সম্মুখে আয়। জাহাপনা, আপনি এখন মক্কা মদিনার দ্বার প্রান্তে এসে পৌঁছে গেছেন। আমরা এক পা পথ অগ্রসর হব না, এখানে শিবির স্থাপন করব। এখানে শিবির স্থাপন করে আমাদের সৈন্যগণকে আগামীকাল প্রত্যুষে নারাজি রওজা মুবারক জিয়ারত করে আমরা চাপিয়ে পড়বো। ভাই আলী কি বললে? আমি এখন মক্কা মদিনার দ্বার প্রান্তে এসে পৌঁছেছি। কাজী রহমান, ভাই ওমর আলী, বাহারা, তোমরা কি চিনতে পেরেছো এই কোন জায়গা? এই সেই জায়গা যে জায়গায় দাঁড়িয়ে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কন্যা জগৎ জননী খাতুনে জান্নাত মা ফাতেমা তার দুই সন্তানকে অভিশাপ দিয়েছিল। তার অভিশাপ খোদা তাআলা মঞ্জুর করে আমার ভাইজানদের মৃত্যু লিখেছে। ওগো জগতের জননী, তুমি যে জায়গায় দাঁড়িয়ে তোমার দুই সন্তানকে অভিশাপ দিয়েছিলে, ঠিক সেই জায়গায় দাঁড়িয়ে তোমার আরেক সন্তান
সুলতান আম্মাজ অধিপতি মোহাম্মদ আবু হানিফা তোমার কাছ থেকে দোয়া প্রার্থনা করছে আম্মি জান, তুমি বেহেশতের ফুল বাগিচা থেকে আমার জন্য দোয়া করো আম্মি জান। আমি যেন পারিবি ইমাম পরিবারটাকে রক্ষা করতে হবে, আমি যেন পারিবি ইমাম পরিবারের শেষ বংশধর জয়নালকে রক্ষা করতে পারবো আমরা, কারণ মুসলিম পৃথিবীর সারা জাতি কালিমা শাহাদাত যাদের মেরুদণ্ড, একতা সমৃদ্ধ জাতির রাজনীতি কোনো পথে আমাদেরকে হারাতে পারবে না। আমরা এখানে শিবির স্থাপন করবো, এই রাষ্ট্র বিশ্রাম করে প্রস্তুত আমরা সৈন্য সাজাবো, তারপর চাপিয়ে উঠবো সেই শয়তান এজিদের উপর। ভাই ওমর আলী ভাইজান, তোমাদের কথা মতো আমি এখানে শিবির স্থাপন করব। স্বর্ণগঞ্জের বলব এখানে তাবু ফেলতে হবে, এখান থেকে আমরা যুদ্ধের সমস্ত প্রস্তুতি নেব। ঠিক আছে জনাব, তাই হবে। কোথায় শরীরগণ, তোমরা এখানে আমরা শিবির স্থাপন করবো, তোমরা এই মুহূর্তে স্থাপন করো, এর এখানে রাত্র আমরা বিশ্রাম করবো। বিদায় ভাইজান, বিদায়। আমরা চলে যাবো এজিদপুরিতে, রাতুমের কারাগার ভেঙে জয়নালকে উদ্ধার করে নিয়ে আসবো, তারপর মক্কা মদিনার বাদশা হিসেবে জয়নালকে প্রতিষ্ঠিত করবো। আমরা হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশধর, আমাদের প্রাণের কোনো ভয় নেই। ওই কাফের কমজাতের বাচ্চাকে ধরে এনে প্রকাশ্য দরবারে জিজ্ঞাসা করবেন, কেন নবীর বংশের উপরে করেছিল ভাই? ভাই ওমর আলী তুমি কি পারবে ভাইজান আমার আদরের ভাতস পুত্র জয়নালকে আমার কাছে এনে দিতে? আমি পারবো ভাইজান, আপনার পদতলে মাথায় দিয়ে এই মুহূর্তে আমি চলে যাচ্ছি আমাদের ভাতস পুত্র জয়নালকে উদ্ধার করে আনতে। আমি জয়নালকে উদ্ধার করে নিয়ে আসবো, আর যদি জয়নালকে উদ্ধার করে নিয়ে আসতে না পারি তাহলে এখানে হবে আপনাদের সাথে আবার দেখো। বিদায় ভাইজান, বিদায়। আপনারা আমার জন্য দোয়া করবেন। বিদায় ভাইজান, ফি আমানিল্লাহ, ফি আমানিল্লাহ। গাজী রহমান চলো বাহারাম ভাইজান। আমার প্রাণের ভাই ওমর আলী চলে গিয়েছে আমার আদরের ভাতস পুত্র জয়নালকে উদ্ধার করতে। সে কি পারবে জয়নাল আব্দিরকে উদ্ধার করে এ বুকে ফিরিয়ে দিতে? জনাব, আমার মনে হয় যদি আমরা নবীর বংশজাত হয়ে থাকি তাহলে নবীর দুয়াই কালিমা শাহাদাত যদি আমাদের একত্রিত করতো আমরা নিশ্চয়ই নিশ্চয়ই জনাব। গাজী রহমান খোদা তাআলার হুকুমে যদি এখন আমার মৃত্যু হতো আমি হাসতে হাসতে মৃত্যুকে বরণ করে নিতাম, কিন্তু পাচ্ছি না গাজী রহমান, পাচ্ছি না, আমি পাচ্ছি না সইতে। আমার ভাতস পুত্র জয়নাল আবদিন এজিদ কারাগারে বন্দী, সে কথা আমি সইতে পাচ্ছি না। আপনি বিচলিত হবেন না, এই তো আপনার সদস্যের নিচে বসে আমি মহান খোদা তাআলার নামে প্রতিজ্ঞা করে বলছি, যদি নবীর বংশকে আমরা উদ্ধার করতে না পারি তাহলে এখানেই আমাদের জীবন আমরা উদ্ধার করে দেবো। ঠিক বলেছ, রণক্ষেত্রে যখন এসেছি হয়তো জিন্দাবা না হয় মর্দাবা, তবু আমাদের লক্ষ্য স্থানে আমরা পৌঁছব। আমাদের ভাতস পুত্র জয়নালকে আমরা উদ্ধার করব। ভাই গাজী রহমান বাহারাম আমার প্রাণের ভাই ওমর আলী যখন গিয়েছে, চলো এই মুহূর্তে আমরা সবাই মিলে অজু সেরে 2 রাকাত নফল নামাজ পড়ে খোদা তাআলার দরবারে দুহাত তুলে ফরিয়াদ করিবে, মেহেরবান খোদা তাআলা যেন আমার প্রাণের ভাই ওমর আলীর গাইবে শক্তি দেবে, সাহস দেবে, সে যেন পারবে আমার ভাতস পুত্র জয়নালকে উদ্ধার করবে, আমার বুকে ফিরিয়ে দিতে হবে। চলো গাজী রহমান, চলো তাই চলো ঝগড়া। চাচি আম্মা
যায় না, আবার এই কারাগারে থাকতে হবে। জানি না কপালে আরো কত কষ্ট আছে। আমি বলতে পারবো না দাদা, চল একটু ঘুমিয়ে নে। চলো অন্য কারাগারে যেতে হবে। ছিল আবার নতুন কারাগার। চলো চাচি আম্মা, চল আমাদের যে কারাগার আরো কারাগার করে জীবন যাবে। ওই কোথায় কম জাতের বাচ্চা জিত, তোর কত বড় সাহস! ওরে পাপিষ্ট জিত, তুই কেন আমার নবীর বংশের উপরে অত্যাচার করেছিলে? তোকে ধরে নিয়ে প্রকাশ্য দরবারে জিজ্ঞাসা করবো আমার নবীর বংশ কি অপরাধ করেছিল। কই কোথায় কোথায় তুই কে? আমি কোনদিন আমার বংশের আওয়াজ দেই, আমরা মুখে কারো পরিচয় দেই না। পরিচয় দেই আমাদের অস্ত্রের সাহায্যে। তাই নাকি? বল বল তুই কে? তাহলে ধর অস্ত্রে আমার পরিচয় দেবে। তার আগে তুই আমার নাম জানতে চাস? আমার নাম শোনা মাত্র তুই তো এখান থেকে পালিয়ে যাবি। কি নাম তোর? আমার নাম তুই জানতে চাস? আমার নাম হচ্ছে বিশ্বত্রাসী শিবা। আমি খুঁজছিলাম কোথায় শিবার, কোথায় মন্ত্রী মারুয়ান, কোথায় সেনাপতি ওলেট, কোথায় কমজাতের বাচ্চা এজিদ। এখন আর তোর সাথে কোনো কথা নেই, এখন অস্ত্রে আমার জবাব দেবো আমি কে। তাই নাকি? তবে আয়। আক্রমণ করে না, তোরা বীর নয়, তোরা কাপুরুষ, তোরা পিছন দিক থেকে আমাকে বন্দী করেছে। আমার সঙ্গে চল। আমি বন্দী হয়েছি, বেশ, কিন্তু একটা কথা মনে রাখিস। বল। আমার ভাইজান আবু হানিফা যদি জানতে পারে আমি বন্দী হয়েছে, তাহলে তোদের মতো কাফেরদেরকে তুলপার করে এদের কারাগার ভেঙে আমাকে উদ্ধার করে নিয়ে যাবে। গাজী রহমান বলুন জনাব। ভাই ওমর আলী গিয়েছে রণক্ষেত্রে, কিন্তু এখন পর্যন্ত আমার প্রাণের ভাই ওমর আলী ফিরে আসছে না। আমি যার কারণ বুঝতে পারছি না। আমিও তো তাই ভাবছি যে হবে না। আমার মনে হয় ওমর আলী পৃথিবীর সবার সবচেয়ে শক্তিশালী, সে নিশ্চয়ই যুদ্ধক্ষেত্রে হতে জয়ী হয়ে ফিরে আসবে।
আমাদের সর্বনাশ হয়ে গেছে। কি হয়েছে বাহারাম? ভাইজান, ভাইজান, ভাই ওমর আলী এই দরবারে বন্দী। গাজী রহমান, তোমরা আমাকে সান্ত্বনা দিয়েছিলে আমার প্রাণের ভাই ওমর আলী পারবে আমার বংশের শেষ প্রদীপ জয়নালকে উদ্ধার করতে, অথচ আমার প্রাণের ভাই ওমর আলী বন্দী হয়েছে। না না না, আমি আর এখানে এক মুহূর্ত বসে থাকবো না। আমি যাবো ওই কামজাতের বাচ্চা ইজিদের কারাগার ভেঙে আমার প্রাণের ভাই ওমর আলী ওই জয়নালকে উদ্ধার করে আনবো। তাই হবে ভাইজান, আপনি আমাকে আশীর্বাদ করেন ভাইজান। আপনার যেতে হবে না, আপনার আশীর্বাদ আমি মাথায় নিয়ে উল্টার দিকে ছুটে যাবো দামেস্কর শহরে। দামেস্কর শহরে গিয়ে আমার ভাই ওমর আলীকে উদ্ধার করে নিয়ে তবে আপনার সামনে ফিরে আসবো। আর যদি উদ্ধার করে নিয়ে ফিরে আসতে না পারি তাহলে এই মুখ আমি আর আপনাকে দেখাবো না ভাইজান, দেখাবো না। গাজী রহমান, এক এক করে সবাই আমার কাছ থেকে চলে যাচ্ছে। তোমরা কি সবাই মিলে আমাকে সান্ত্বনা দিচ্ছ? আমি সদাই সর্বদাই আপনার পাশে পাশে থাকবো। আপনার দেহ বাহু হয়ে, আপনার দেহ রক্ষী হয়ে আমি আপনার পাশে থাকবো। আপনি যেমন করে হোক, আমার মনে হয় ওমর আলী অবশ্যই অবশ্যই আমার শিবিরে ফিরে আসবে। গাজী রহমান, হিংসা বিদ্বেষ প্রতিহিংসা মনে নিয়ে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হুকুম ভুলে গেলে তো চলবে না ভাইজান। না জনাব। তাই ভাই বাহারামকে তুমি জানিয়ে দিও আমরা ইমাম পরিবার তৌহিদের বাণী হচ্ছে আমাদের সজাগ, ন্যায় নীতি আদর্শ হচ্ছে আমাদের আধারের আলো, কালেমা শাহাদাত হচ্ছে আমাদের মেরুদণ্ড। তাই তো ভাই ওমর আলী এবং বাহারামকে বলবে কেউ যদি অপরাধ না করবে তাদেরকে যেন আঘাত না করবে, যে আঘাত করবে তাদের আঘাত যেন প্রতিঘাত করবে। কেন না আমার নানাজি বলেছে বিনা কারণে কেউ কাউকে তোমরা আঘাত করো না। তাই তো নানাজির হুকুম যদি অমান্য করিবি তা কাল হাসরের মাঠে আমার নানাজির কাছে আমি কাইফিয়াত দিতে পারবো না। এই সংবাদ জানিয়ে দাও আমার প্রাণের ভাই বাহারাম ও সৈন্যদেরকে। আলম্বনা তাই হবে। মহামন্ত্রী মারওয়ান, কাবিল খান, আমি আমার বিশ্বত্রাসীকে পাঠিয়েছি ওমর আলী এবং আবু হানিফাকে ধরে আনার জন্য। সে এখনো ফিরে আসছে না কেন? আমি নিজ চোখে দেখতে চাই কে সে আবু হানিফা। আমি তাকে নিজ হাতে শাস্তি দেব। জয় হোক, জয় হোক। সীমা, আবু হানিফাকে তুমি ধরে নিয়ে এসেছ। জনাব, আমি হানিফাকে আমি বন্দী করে আপনার দরবারে হাজির করছি। পুরস্কার বাবা। এই তো আবু হানিফা। অনেকদিন পরে দেখলাম। তুই আবু হানিফা? আমরা কোনোদিনও কারো কাছে আমাদের পরিচয় দেই না। ঠিক আছে, তাহলে তুই আবু হানিফা? আমরা আমাদের পরিচয় কারো কাছে কোনোদিন দেই না। সত্য পরিচয় দে সম্রাটের কাছে, তা না হলে আমি তোকে দুনিয়ার বুক থেকে ছড়িয়ে যাব। কাবিল খা, আমার হাতের চাবুক। এটা রয়েছে। দে তার পরিচয় দে, বলে তুই আবু হানিফা?
আমরা আমাদের পরিচয় কারো কাছে কোনোদিন দেই না। ওরে কাফের, আবার গায়ে হাতের বন্ধন খুলে দে, তাহলে বুঝতে পারবি আমি কে। তোকে বন্দি করে এনেছি তোকে ছেড়ে দেওয়ার জন্য নয়। বল বল তুই কি আবু হানিফা? যুদ্ধক্ষেত্রে পেছন দিক থেকে আক্রমণ করা কোনো বীরের ধর্ম নয়। যদি পারিস সম্মুখে যুদ্ধে আমাকে বন্দি করলে আমার কোনো দুঃখ কষ্ট থাকতো না, কিন্তু তোর বেঈমান কাফের সৈনিক আমাকে পেছন দিক থেকে আক্রমণ করে বন্দি করেছে। হুজুর ওর বান্ডা খুলে তার পরিচয় তুই দিবি না, তাই তো? মহামন্ত্রী মারওয়ান, সেনাপতি ওয়ালিদ, বিশ্বত্রাসের সেবার সম্রাট কাবিল খাঁ, বলো আমি আর কি শাস্তি দিতে পারি? ওর বান্ডা খুলে দিই আমি। ও পরিচয় যখন খুলবো না, ও ভাই থাক। ওকে শুলে চড়ানোর আদেশ দিন। ওকে শুলে চড়িয়ে অপুষ করে হত্যা করা হবে। হ্যাঁ সম্রাট, ঠিকই বলেছেন, ঠিকই বলছেন মহামন্ত্রী মারওয়ান। ওকে আমি এমন শাস্তি দেব যে শাস্তি দেখে দামেস্কের মানুষ আতঙ্কে শিউরে ওঠে। ওকে আমি শাস্তি দিলাম মৃত্যুদণ্ড। আগামীকালে প্রত্যুষে আপনি নিয়ে যাবেন বদ্ধভূমিতে, তাকে শোলে চড়িয়ে অপরবিষ্ট করে তাকে শিরচ্ছেদ করে শিমার অলিত যাও। শিমার, ওকে এখান থেকে নিয়ে যাও। চল চল এখান থেকে। আমি এখান থেকে চলে যাব না, আমি এখানে বসলাম, পারিস তো এখান থেকে নিয়ে যা। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ। কাবিল খাঁ, হুজুর। তুই তো আমার দেহরক্ষী। হ্যাঁ হুজুর। ধর, একে নিয়ে এই মুহূর্তে এখান থেকে নিয়ে যাও। হুজুর। এই কাজটা মনে হয় সীমার সাহেব খুব ভালো করতে পারে। সবাই যদি ব্যর্থ হয়, তারপর আমি তো আছি, আমার উপর আপনি ভরসাটা রাখতে পারেন হুজুর। সম্রাট, আমার মনে হয় কাবিল খাঁ কোনো চালাকি করছে। না হুজুর, নিশ্চয়ই ওর মনে কোনো বিয়াদবি আছে। ঠিক আছে সেনাপতি ওয়ালিদ, যাও, তুমি নিয়ে যাও এই আবু হানিফাকে। বাবা বেড়া একটা। হুজুর শেষ। তুমি ওকে ধরে নিয়ে যেতে পারলা না? আচ্ছা মহামন্ত্রী মারওয়ান, আপনি তো আমার সবচেয়ে কাছের। আপনার পরামর্শে আমি ইমাম বংশটাকে ধ্বংস করে দিয়েছি। আপনার হুকুমে এই দামেস্ক চলে। যান, আপনি ওকে নিয়ে যান এখান থেকে। এই বেটা 32-এ যা বেটা। আমি যাচ্ছি। পারে না তোর ধরে গিয়ে দৌড়তে। আমি পারবো। আমার হাতে তোমার মৃত্যু। তোর মন থেকে তো আসলাম। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। একই মহামন্ত্রী মারওয়ান, আমি তো কিছুই বুঝতে পারছি না। আপনি সামান্য আবু হানিফাকে এখান থেকে ধরে নিয়ে যেতে পারলেন না? আমার মনে হয় একটা জাদুকর। হ্যাঁ, না পাইলে জাদুকর। আমি তো এর কারণে বুঝতে পারছি না। তবে কি আসলে সে জাদুকর? না না না, আমাকে দেখতে হবে ওর মধ্যে এমন কি আছে। বিশ্বত্রাসী সীমার সম্রাট তুমি হয়েছ এই দামেস্কের ত্রাসী সীমার, তাই তো তোমার দ্বারা এই কাজ সম্ভব। যাও যাও
সীমার ওকে এখান থেকে নিয়ে যাও। তাই যাচ্ছি জনাব। মনে হয় পারিবেন না, তবু চেষ্টা করে দেখতে পারি। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কি সীমার তুমিও ব্যর্থতার পরিচয় দিলে। আমি যে কিছুই ভেবে পাচ্ছি না এই মুহূর্তে আমি কি করব। কাবিল খা, তুই তো বলেছিলি তুই পারবে কাজ করতে। ঠিক আছে, আপনি যদি আদেশ করুন আমি এই বালকটাকে এমনি ভাবে তুলে এমন ছুড়ে মারবো, বাকি জিন্দিগি ওর হাড্ডিও খুঁজ পাওয়া যাবে না। ঠিক আছে ঠিক আছে কাবিল খা, দেখি তুই কেমন করে ওকে নিয়ে যাস। হুজুর, আমার একটি অনুমতি দিলে একটি কথা বলিতাম। যা, আমি তোকে অনুমতি প্রদান করিলাম। আমার পিছনে ওকে দূরে ফেলানোর জন্য, ওকে খুঁটে আনার জন্য 5 জন সৈন্য নিয়োগ করা হোক। 5 জন সৈন্য মাত্র? তোর পিছনে 10 জন সৈন্য মোতায়েন আছে। যা, তুই এই আবু হানিফাকে এখান থেকে তুলে নিয়ে যা। এই বেকার পাড়াগুলোকে এক সাইডে নিয়ে হোক। হুজুর, অনুমতি দিন, এই অপদার্থগুলা যেন একসাথে থাকে। এই বেটা সীমার চেয়ে দেখছো কি? নিজে পারলা না, দেখো শক্তি কাকে বলে। গো গো, কাম কাম গো। এখন দেখো শক্তি কাকে বলে। বলো তুমি কিভাবে মরতে চাও? আঙ্গুলের ইশারায় যদি উঠে না আসো তাহলে কিন্তু খবর আছে। হুজুর, আমি আমার কার্যক্রম শুরু করিলাম। আমি কিন্তু তুলবার পাইলেও তোমারে তুলবো না, চুপ করে বই থাকবা। তোমার মৃত্যু আজ নিশ্চিত অনিবার্য। শূন্য নিয়োগ করা হয়েছে তো? ঠিক আছে। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। একই আমি দেখলাম মহামন্ত্রী মারওয়ান। আমি যে ভেবেই পাচ্ছি না এই সামান্য আবু হানিফাকে আপনারা একে একে সবাই চেষ্টা করে দেখেছেন, কেউ আপনারা তাকে তুলতে পারছেন না। আমি শেষ চেষ্টা করে দেখবো আমি তাকে তুলতে পারি কিনা। মনে হয় পাইলে পাইতে নাও পারো, পারবাই। আন্নে হইলেন এই জগতের সম্রাট, সম্রাট। আন্নে পারতে পারুন কিছুই না। ওইটা খুঁটি মেরে। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সম্রাট একই আমি দেখলাম। সত্যি কি আবু হানিফা জাদু জানে? আমি তো কিছুই বুঝতে পারছি না। মহামন্ত্রী মারওয়ান, চলুন আমরা সবাই একসঙ্গে ধরি। হ্যাঁ জনাব। ঠিক বলেছ মহামন্ত্রী মারওয়ান। কাবিল খা, সেনাপতি ওয়ালিদ, সীমা, মহামন্ত্রীর কথা অনুযায়ী আমরা সকলেই চেষ্টা করে দেখি ওই বেটাটাকে আমরা এখান থেকে তুলে নিয়ে যেতে পারি কিনা। তাই চলুন জনাব। ঠিক বলেছেন, সকলে একসাথে ধরবো। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। একে একে আমরা সবাই ব্যর্থ হয়ে গেলাম।
বলবো না। আমি একই দেখলাম মহামন্ত্রী মারওয়ান। আমার রাজ্যে কি এমন কেউ নেই এই বেটাকে এখান থেকে তুলে নিয়ে শোলে চড়িয়ে তাকে নির্মম ভাবে শিরচ্ছেদ করে তার রক্ত এনে আমাকে উপহার দেবে? সম্রাটের জয় হোক, সম্রাটের জয় হোক। সালাম গ্রহণ করুন। কে তুমি? আমি আপনার রাজ্যের এক গরিব প্রজা। কি চাও তুমি এখানে? আপনার দরবারে একটি চাকরি চাই। চাকরি চাও? চাকরি চাও, ঠিক আছে ঠিক আছে, আমি তোমাকে চাকরি দিতে পারি, তাহলে একটি শর্তে। কি শর্ত? যদি তুমি এই বেটাটাকে এখান থেকে তুলে নিয়ে যেতে পারো তাহলে আমি তোমাকে চাকরিতে দেব। ঠিক আছে ঠিক আছে জনাব, ওই ব্যক্তিকে তুলে আমি ছুঁড়ে দূরে ফেলে দেব। চেষ্টা করছি ব্যক্তি মিললে তুই কেটে শক্তি খাটাইছি, কাম হয় না তোমার নাম নেয়ার বেরিয়া বেটার কাম নাই নুকা। আমি একটু চেষ্টা করে দেখি। চেষ্টা করবা এসে একটা হইতে বা চেষ্টা করবার কি আমার এত শক্তি তাই আমি তুলা হয় না। কাবিল খা, ঠিক আছে আপনারা যেমন চাই তাই করে। জনাব আপনি আদেশ করলে আমি ওকে তুলে ছুঁড়ে ফেলে দিই। ঠিক আছে আমি তোমাকে আদেশ দিচ্ছি, এই মুহূর্তে ওকে তুলে এখান থেকে নিয়ে যাও। বাইচান বডি এই মডি কুসুম পাঁচ পাতিল বাইঙ্গা ভরে থাকবো আর জরিমানা দল লাগবো। একটা মাথায় চুল থাকলে কামাবো না। কানে কানে কি কও? কানে কানে কথা কর, কাম বাদে না তোলা হবে না। এই দেখিল জনাব, আমার মনে হয় একটা জাদুকর। যেটা ভাই ওইটাই জাদুকর। আল্লাহ ফাটা জানি কনকা। জনাব আপনি বললে ওকে আমি ছুলদণ্ড দিতে চাই। ঠিক আছে ঠিক আছে, তাই তুমি করবে। এই মুহূর্তে ওকে নিয়ে যাবে বদ্ধভূমিতে, তারপর ওকে শোলে চড়িয়ে অপর বিশ্ব করে তাকে শিরচ্ছেদ করে তার রক্ত এনে আমাকে উপহার দেবে। তাই হবে জনাব, তাই হবে। আই বেটা চল। ভাই তুমি একটু খার হচ্ছে দেখে দিলাম কি চেহারাটা। মহামন্ত্রী মারওয়ান, সম্রাট, কাবিল খা, আমি ওর উপরে নির্ভর থাকতে চাই না, তাই তো আমি চাই তুমি ওদের সাথে তোমরাও যাবে সেই বদ্ধভূমিতে, দেখবে কিভাবে সে হত্যা করে। ঠিক বলে আমরা সকলেই যাব ওই সৌন্দর্য দেখতে। ঠিক আছে, আজকের মতো দরবার এখানেই মুলতবি ঘোষণা। আমি তুলা হাইতাম না। এই সত্যি কি আমার শরীরে আছে? খুদাই ফাল ফাললে কামাবো। ভাই ওমর আলী, এই নাও। আমরা দুজনে মিলে ওই অজিতদেরকে ধ্বংস করি, তাদের নির্ধ্বংস করি, জয়লালকে উদ্ধার করে নিয়ে যাবো। তাই করতে হবে ভাইজান। আমি যুদ্ধ যখন ওদের সাথে আমি যুদ্ধ করতেছিলাম, লাখো লাখো কাফের বেজন অগ্রসর, তখন তারা আমাকে পেছন দিক থেকে আক্রমণ করে। পেছন দিক থেকে আক্রমণ করা কোনো বীরের ধর্ম নয়। তাই তো এই মুহূর্তে ওদেরকে প্রকাশ্য যুদ্ধের মাঝে ওকে তো নিহত করে জল্লাদ্দিনকে উদ্ধার করে নিয়ে আসবো। কই কোথায় কমজাতের বাচ্চা? খবর তোমরা ছলনা করে
বন্দিকে নিয়ে পালিয়ে যাচ্ছ, তাই তো তোমাকে বাঁচতে দেব না। আয় আয় তুমি। পালিয়ে গেছে আর এই মুহূর্তে চলে যাই, আমরা ঝাঁপিয়ে পড়ি কাফেরদেরকে আমরা পিপিলিকের মতো হত্যা করে জয়নালকে উদ্ধার করে নিয়ে আসি। তাই চলুন ভাই, যান তাই চলুন। খোদা, আমি জানি না পত্র নিয়ে কাশির হানিফার কাছে পর্যন্ত পৌঁছতে পারছি না। খোদা, তুমি তার সহায় থেকো খোদা। চাচি আম্মা, আমার যে বড্ড ঘুম পাচ্ছে গো চাচি আম্মা। ঠিক আছে, চল আমরা একটু ঘুমিয়ে নিই। শোনো হে জয়নাল, তুমি কারাগারে আরামে নিদ্রা যাচ্ছ, ওদিকে তোমার চাচা জান মোহাম্মদ আবু হানিফা তোমাকে পাগলের মতো হন্য হয়ে খুঁজছে। এদিকে সৈন্যরাম শুল দণ্ড দেখতে গিয়েছে, কারাগারের ধার উন্মুক্ত। তুমি পালাও জয়নাল, তুমি পালাও। কে যেন আমাকে বলছে, জয়নাল তুমি এই কারাগার থেকে পালাও। জয়নাল, তোমার চাচা আবু হানিফা তোমাকে খুঁজছে। না, এখানে আর বেশিক্ষণ বিলম্ব করা যাবে না, আমাকে যে পালাতেই হবে। কিন্তু আজ বিদায়ী বেলায় ওই রাসূলে পাক হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু সাল্লামের কথা মনে পড়ে যাচ্ছে। সে তো আমার মতো ইতিবি ছিল, সেই উম্মতদেরকে বলে গেছে আমি করি না, করিতে পারি না, আমার পিতা মাতার খেদমত করিও নবীজির উম্মত। করিও রাসূলের ও আমি করি না, করিতে পারি না, নবী করে নাই, করিতে পারে না, মাতা পিতার খেদমত করিও নবীজির উম্মত। করিও রাসূলের উম্মত। চলে যাচ্ছি গো মা।
তোমার বাজান মাকে দিও মদিনা মাতার মুখেতে পিতার মুখে তুলিয়া দিল যে আনা সেই খানা খাইরা মাতার মুখেতে পিতার মুখে